বর্তমানে লিগেল ওয়েতে ওয়ার্ক পারমিটের জন্য কাজের বিষয় পোল্যান্ডের বড় ধরনের একটা সুযোগ। এখানে আপনারা আবেদন করলেই কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা আছে 99%। কীভাবে আপনারা বিএফএস গ্লোবালের মাধ্যমে আপনারা আবেদন করবেন, আপনারা ওয়ার্ক পারমিটের জন্য শুধু পাসপোর্ট সাবমিট করে কিভাবে আবেদন করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনার যদি মোবাইল থাকে এবং মোবাইল থেকে আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে, অথবা যে কোনো একটি ব্রাউজার থেকে আপনারা google.com সার্চ অপশনে চলে যাবেন। google.com সার্চ অপশনে যাওয়ার পর আপনাকে সার্চ করতে হবে TAMIL তামিল, তারপর NESAN নেশান, তারপর অনলাইন লিখতে হবে। তামিল নেশান অনলাইন লিখে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটের উপরে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, তো এই ওয়েবসাইটের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনাকে খুব সহজে থ্রি ডট আইকনে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনাকে এই যে দেখেন নিচে লেখা আছে ইউরোপ ভিসা ইনফো, এই ইউরোপ ভিসা ইনফোতে আপনাকে ক্লিক করতে হবে। ইউরোপ ভিসা ইনফোতে ক্লিক করার পর এখানে দেখবেন পোল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন, এই পোল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন পোল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন 2024। এটার উপরে ক্লিক করার পর আপনাকে যে কাজটি করতে হবে, একটু সময় অপেক্ষা করবেন, আমাদেরকে বিএফএস গ্লোবালে নিয়ে যাবে। ওকে, তো এখান থেকে ডিসমিসে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লাই ফর ভিসাতে ক্লিক করবেন। অ্যাপ্লাই ফর ভিসাতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। করার পর এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, জাস্ট একটু অপেক্ষা করবেন। অনেক সময় একটু নেটওয়ার্কের সমস্যার কারণে একটু লেট করতে পারে। তো এখান থেকে এটার উপরে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পিছনে গিয়ে কিভাবে আপনারা করবেন। এখান থেকে আপনারা অ্যাপ্লাই ফর ভিসাতে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনাকে আইডেন্টি ভিসা টাইপের উপরে ক্লিক করতে হবে। ভিসার ধরনটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে হাউ টু লং অ্যাপ্লিকেশন মাইটেকে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা সিলেক্ট করবেন কি বিষয়ে যাবেন। এখান থেকে এমপ্লয়মেন্টে সিলেক্ট করবেন। করার পর ওভারভিউতে গিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে অ্যাপ্লিকেশন, এবং এখান থেকে ন্যাশনাল ফর্মে গিয়ে আপনাকে যে কাজটি করতে হবে, একটা জিমেল অ্যাকাউন্ট খুলে এখান থেকে জিমেল দিবেন এবং জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে এই যে এখানে লেখা আছে লেখাগুলো এখানে দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার পাসপোর্ট দিয়ে সাবমিট করে দিয়ে দিবেন। সাবমিট করে দিয়ে দিলে আপনার কোন দেশে থাকেন সেই দেশটা সিলেক্ট করে এবং কোন রিজনে থাকেন এশিয়ার রিজনে সিলেক্ট করে দিয়ে সাবমিট করে দিবেন। আপনার জন্য এখান থেকে তারা 72 ঘন্টার ভিতরে আপনাকে একটা রেজাল্ট জানিয়ে দিবে, একটা মেল করে দিবে। সেই মেইলে কিছু ডকুমেন্টস পাঠাতে হবে। এই ডকুমেন্টস পাঠানোর পর তারা জানিয়ে দিবে আপনি ভিসা পাবেন কি না। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।